প্রশ্ন কি ব্যাপার, কোনো সমস্যা? এখানে একা একা বসে আছো? না, ওদিকে আসলে সবাই খুব নাচানাচি করছে, খুব সাউন্ড, সেই জন্য এখানে বসে আছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বসে তুমি কিছু লাগলে আমাকে বলো। আপনি এখানে এসে একটু বসুন না। প্রশ্ন কি হয়েছে বলো তো? আগে তো এমন ছিলেন না, তেমন কিছু হয়নি। আচ্ছা, তোমার হাতের লেখা কি এখন আগের মতো সুন্দর লাগছে? জানি না, আমি লিখি না এখন আর। মাস্টার্স তো শেষ করেছো নাকি? অনার্সের ফাইনাল এক্সামই দেওয়া হয়নি। কি বলো, কেন এক্সাম দাওনি কেন? সমস্যা ছিল। তুমি যদি কিছু মনে না করো, আমি কি জানতে পারি সমস্যাটা কি? আমার মতো খারাপ ছাত্রীর তো কত সমস্যাই থাকতে পারে। তুমি খারাপ ছাত্রী ছিলে নাকি? আপনার তুলনায় তো খারাপ ছাত্রী ছিল। আপনি স্কলারশিপ পাওয়া স্টুডেন্ট। এর তুলনাটা কে করতে বলেছে তোমাকে? কেউ বলেনি, আমি নিজে নিজেই করেছি। প্রশ্ন কি হয়েছে বলো তো, বলো। আপনি আমাকে কিছু একটা বলতে চান, তাই না? হ্যাঁ আমি আপনাকে কিছু কথা বলবো, শুনবেন? বলো। আপনি জানেন আমি এখানে কেন বসে আছি? না বলে কি করে জানবো? একদিন ঠিক একইভাবে আমারও গায়ে হলুদ হয়েছিল। হ্যাঁ, তো গায়ে হলুদ হয়েছিল মানে কি? তুমি বিবাহিত? আমার বিয়ে হয়েছিল। হয়েছিল মানে বুঝিনি। আমার বাবার বদলি হয়নি, চাকরি চলে গিয়েছিল। তারপর আমাদের পুরো পরিবার অনেক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন আমরা আমাদের দাদু বাড়ি সিলেটে মুভ করি। বাবা ভেবেছিল যে হয়তো ওখানে কিছু একটা করতে পারবে, কিন্তু দিন দিন আমাদের অবস্থা আরো খারাপ হচ্ছিল। ঠিক তখনই একটা প্রস্তাব আসে। তোমার বিয়ের প্রস্তাব? ছেলে লন্ডনে প্রতিষ্ঠিত কোটিপতি পরিবার। আমার বাবা প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে যখন ওরা অনেকগুলো টাকা আর একটা জমির প্রস্তাব দিল, তখন বাবা রাজি হয়ে যায়। তারপর? কিন্তু বাবা জানতো না যে সে তার মেয়েকে একটা রং মানুষের হাতে তুলে দিয়েছে। সেই লোকটা নেশা করতো, নেশা করে দিন রাত আমাকে মারধর করতো। এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটি, কেন জানেন? কারণ একবার আমাকে মেরে হসপিটালে ভর্তি করেছিল। তারপর যখন আমি মোটামুটি সুস্থ হয়ে বাড়িতে ফিরি, সেই দিনও আমাকে অনেক মারেছে। আমার এই পায়ে কঠিন ভাবে মেরেছে। আমি তো ভেবেছিলাম যে আমি আর বেঁচে ফিরবো না, কিন্তু আমি সেই যাত্রায় বেঁচে যাই। তারপর আর ফিরে যাওয়া হয়নি। আমার বাবার ভাগ্যের চাকাও করে যায়। তারপর আমি তাকে ডিভোর্স দিয়ে দিই, কিন্তু এই চিহ্নটা সারা জীবন থেকে যাবে। আমি আর কখনো হাঁটতে পারবো না। আমি সারা জীবনের জন্য মানসিকভাবে আর শারীরিকভাবে পঙ্গু হয়ে গেলাম। এই কথাগুলো আমি আপনাকে বলতে চেয়েছি। আপনি বলছিলেন আপনি যেন আমাকে কি বলতে চান, বলবেন না? চুপ করে আছেন কেন? তেমন কিছু না। বলবেন না, তাই না? বিয়ে, ডিভোর্স, সব ব্যাপারে তুই কিছুই জানতি না? না, কিছুই জানতাম না। এত কিছু হয়ে গেছে, এখন কি করবি? কিছু ভাবতে পারতেছি না, খুবই খুবই কনফিউজড।